সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা বছরের শুরুতে আছি, তো আমাদের সাথে আছে আমাদের ব্যান্নাবাড়ি পেজের দুজন বিখ্যাত সদস্য এবং আমাদের ব্যান্নাবাড়ি পশ্চিম পাড়ার বিখ্যাত দুজন লোক, ইলিয়াস ভাই এবং রেজাউল ভাই। তো আজকে আমরা জানবো তাদের শৈশবের দিনগুলো এবং তাদের দিনগুলো কেমন ছিল, তারা কীভাবে পার করেছে। আসলে সমসাময়িক জীবনে আমরা অনেক ব্যস্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সিনেমেটিক যে লাইফ সেগুলো পার করি। আসলে আগের জীবনটা তো এমন ছিল না। তো আজকে আমাদের বড় ভাইদের কাছ থেকে জানবো যে আসলে তাদের সিনেমা বা তাদের শৈশব বা তারা কীভাবে তাদের শৈশব বা কিছুদিন আগেও যখন আমাদের ইলেকট্রনিক্সের ইগুলো ছিল না, তখন তারা কীভাবে পার করছে সেই সম্পর্কে জানবো। তো প্রথমেই যাচ্ছি রেজাউল ভাইয়ের কাছে। তো রেজাউল ভাই যদি বলতেন আমাদের। তো আমার জন্ম 1981 সালে, 21শে আগস্ট 1981। শৈশব থেকে আমি খুব ফুটফুটে এবং চঞ্চলভাবে দিন যাপন করেছি। তো অনেকগুলো ভাই বোনের মধ্যে দিয়ে আমি খুব আদরের ছিলাম আমার মায়ের। প্রাইমারি স্কুলে ফার্স্ট সেকেন্ড নিয়ে অনেক কাড়াকাড়ি লেগেছি। ফার্স্ট হয়েছি তখনকার, বর্তমানে হায়দার খাতা 5 টাকা দামের, তখন ওই খাতাটা খুব মূল্যবান ছিল। আমাদের সেকেন্ড স্যার হাফিজ মুন্সি, তিনি আমাদের এই প্রাইজটা গিফট করতো বার্ষিক পরীক্ষার ফলাফলের শেষে। 5 জনকে দিত, তার মধ্যে আমি কয়েকবারই পেয়েছি। প্রতি বছরেই আমি পেয়েছি। 1-2 নিয়ে অনেক কাড়াকাড়ি করেছি, ভালো ছাত্র ছিলাম। যখন হাই স্কুলে পা রাখলাম 6-7-এ, তখন চিত্রবান সিনেমা হল গোপালগঞ্জে, সেই ছবি আমরা দেখতাম। কিন্তু 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 12 টাকা করে টিকিটের দাম ছিল। তখন 10 টাকা আমাদের কাছে অনেক কিছু ছিল। 2 টাকা দিত মা লুকিয়ে লুকিয়ে বাদাম খাওয়ার জন্য। হেঁটে হেঁটে যেতাম গোপালগঞ্জে। তখন এরকম অটোর যুগ ছিল না, সাইকেল মোটরসাইকেল ছিল না। তো ভালোই লাগছে ওই শৈশব দিনগুলো। লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে যেতাম। 3 দিনের টাকা গুছাইয়া ওই সামনে বসতাম, 6 টাকার টিকিট কেটে ভাঙে যেত। জসিমির মার ঢোলকের বাড়ির মতো ঢিসুম ঢিসুম করে আওয়াজ হতো। শাবানার ছবি দেখতাম। আনোয়ার হোসেন প্রায় স্টক করতো। কি ইলিয়াস দেখো না ভাই? হ্যাঁ, অনেক দেখছি ভাই, অনেক তারপরে দেখছি। বলতে দাও। এরপরে দেখেছি হুমায়ুন ফজির ক্রিমিনালি চাল, রাজীবের রায়ক অ্যাকশন ছবি। খুব সুন্দর। এখন থেকে তামিল ছবিতে এক ঘুষিতেই মারি ফেলে, এক ঘুষি খাইলেই সেই স্টক করে, মানে আর তার মারা কায়দা নেই। আর তখন মারতে মারতে বেকা বানায় ফেলতো, হাড্ডি গুড্ডি সব বেকা হয়ে যেত, এই ঘর বাড়ি ভেঙে ফেলতো, উড়িয়ে চলে যেত। আর তামিল ছবিতে বর্তমান দেখি একটা হিট করলেই সে ডেড, অথবা পড়িয়ে যায় আর ওঠে না। কিন্তু আগের ছবিতে যে কাহিনী ছিল, আমরা আমিন খানের ছবি দেখেছি, ইলিয়াস কাঞ্চন ছবি দেখেছি, এই সিপাহী ছবিতে ইলিয়াস কাঞ্চন মান্নার যে দৃশ্যগুলো দেখেছি, কবির মিত্র, সিরাজউদ্দৌলার ছবি, তারপর বিজয় বরকতুল্লাহর ছবি দেখেছি, রোজি আফসরির ছবি দেখেছি। খুব ভালো লাগতো। গোলাম মোস্তফা। তো আর তারপর জীবন চলে গেল 98 সালে, আমার কলেজ জীবন। তখন ইচ্ছে করতো যে একটু অভিনয় জগতে যাই। 2003 সাল গেল, 4 সাল গেল, 5 সালে একটা নাট্যমঞ্চে অভিনয় করলাম। সত্য কথা বলতে কি, আমি অভিনয় ফ্যামিলির ছেলে। আমার আব্বা গোপালগঞ্জ চিত্রবাণী সিনেমা হলের একটা ছবিও একদিন পর একদিন না দেখলে তার মনে ভালো লাগতো না। সিডি ভিসিআর আমলে তিনি আমাদের টাকা দিত ভিসিআর আনার জন্য। এবং আমার আব্বা গ্রামের প্রাণপ্রিয় একটা লোক ছিল, থিয়েটার জগতের একটা ভালো লোক ছিল, সবাই তার প্রিয় একটা ব্যক্তি। আমি তার সন্তান। আমরা 10 ভাই 8 বোন, আমার 2 মা। তো আমার আব্বা, হয়তো তোমরা জানো আমার আব্বার ভালোবাসা তোমরা পাইছো কিনা জানি না। পাইছি ভাই। তো আমার আব্বা ভালো একটা লোক ছিল। সেই হোম থিয়েটার, শখ ছিল। হোম থিয়েটার নিয়ে এসে জীবন কাটাইছে।
এবং তার স্কুলে প্রাইমারি স্কুলে প্রতিযোগিতায় প্রতি বছরই তো তার প্রোগ্রাম থাকতো, আমরা তো সবাই দেখছি সেগুলো। হ্যাঁ 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 তো খুবই ভালো লাগতো ওই সময়, জীবনের ওই সময়টা। জীবনের মধ্যপ্রান্তে এসে এই একটু ফানি টানি ভিডিও টিডিও টিকটকের একটা আবির্ভাব অ্যান্ড্রয়েডসের আসার পরে সবাই যাতে আমাদের মুখ চিনতে পারে। 25 তো ধন্যবাদ রেজাউল ভাই। তো ইলিয়াস ভাই, সবাইকে ধন্যবাদ। আপনি যদি আপনার জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতেন। চরেন আমার জন্ম 88 সালে। আমি ছোটোবেলায় পুরোপুরি মেজাজে ছিলাম, যে আসলে আগে যে সময় আমরা বাংলা ছায়াছবি দেখতাম, শুক্রবার আসলি 2টে বাজলি ওটা আমরা দেখতাম টিভির পর্দার সামনে পর্দার সামনে, কত ঝুলে ঝুলে দেখছি জানলার পাশ দিয়ে। দেখছি ওরম জসিম, মিরমাই, শাবানা, খুবই সুন্দর লাগতো। আবার এমন এমন সময় আড্ডা তো মানে তো সময় আবার খারাপ লাগতো, যে কখন কয় মিনিট হবে। অনেক সময় অ্যাড দেখে চলে যেতাম অ্যাড বাড়িতে, দেখে বাড়ি চলে যেতাম, ছবি দেখা কপাল হতো না, কপালে হতো না। আবার ব্যাটারি দেখে দেখে দেখতাম, তাই না? ব্যাটারি জায়গায় অনেক সময় ব্যাটারি চার্জ থাকতো না। এখন ওই সময় তো কারেন্ট ছিল না, যে কি দিন পার করছি। যে তো আরেকটা জিনিস হোসেন, তুমি তো দেখো নি হয়তো, সাদা কালো টিভি ছিল তখন। হ্যাঁ, তা সবার ঘরে ওই সময় টিভি ছিল না, এখন তো সবাই ঘরে দু একটা টিভি পড়ে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ফ্ল্যাট মনিটর কিনছে। তখন সাদা কালো টিভি ছিল, ব্যাটারি কারেন্ট ছিল না। তোমার তো জানার দরকার আছে। ওই শহর থেকে আমরা ব্যাটারি চার্জ দিয়ে আনতাম। এই জন্যই সবাইকে যে 1 টাকা 2 টাকা করে নিত, 20 টাকা নিত একদিন চার্জের জন্য, 2 টাকা করে দিতেও দেখা যাচ্ছে অনেকে। আরেকটা বিষয় যদি আপনি আমাদের কাছে বলতেন, আসলে আপনার কাছে কি মনে হয় যে আগের থেকে এখনের মানুষের সম্পর্ক বেশি ভালো ছিল নাকি আগে? না, আগে মানুষের মধ্যে এত মিল ছিল যে যা মনে হচ্ছে তুমি চাস্তে হয় না, তোমার সাথে এমনভাবে চলছি তুমি আপন ভাইয়ের মতো। তো তোমার মারামারি, তোমার সাথে কারো মারামারি লাগছে, আমি ঝাঁপিয়ে পড়ছি। কিন্তু এখন ভাইতে মারামারি করে, কেউ ঝাঁপিয়ে পড়ে না, আর কেউ আগে না, আর এক ভাইতে আগে না। শোনো আছে, এখন যুগ আগের যুগ অনেক পার্থক্য। একদম মনে করো রান্না করলি, এই আমার বাড়ি এসে খাইয়ে যাস, কোনো হিংসে অত না, যে অত যে খাতাম যাইয়ে। আর এখন মনে করো যে কে খাইতে গেলি, অত আমার ছেলে করছে যে অমুক করে তুমি খাচ্ছ কেন, এটা মাইন্ডটি আসে। কিন্তু আগে ওই জিনিসটা ছিল না। আগে যে মনে করো যে কুরবানি দিতাম, এই যে 700 টাকা আমরা ভাগ থাকতাম, অনলি 700 টাকা, সেই গোশ ধামাই করে আমরা আনতাম। কিন্তু ওই সময়টা স্বাদ থাকতো, এটা ইন্টারেস্ট থাকতো আর কি। বুঝতে পারছি। আসলে তো দর্শক, এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের বড় ভাইদের আগের খেলাধুলা সম্পর্কে এবং তাদের যে চিত্ত বিনোদনের যে বিষয়গুলো ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আগের মতো আমি রেজাউল ভাইয়ের কাছে যাব। তো রেজাউল ভাই, যদি আসলে আপনাদের খেলাধুলা এবং আপনাদের বিনোদনের যে বিষয়গুলো এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে এই পর্বটা বা এই যে আমরা আলোচনা করতেছি, এটা আসলেই আমরা যারা যুব সমাজ আছি, যারা আসলে আমরা জেনারেশন জেড বলে, তারা আমরা আসলে জানি না যে আসলে আগের মানুষের জীবনগুলো কেমন ছিল। এটার মাধ্যমে হয়তো বা আমরা যে নতুন প্রজন্ম সেটা জানতে পারবো আপনাদের কাছ থেকে, এবং এই জিনিসগুলো আসলে স্মৃতি হিসেবে থাকবে। তো রেজাউল ভাই যদি কিছু বলতেন সম্পর্কে। এই বিষয় নিয়ে আমি বলবো যে বর্তমান যারা খেলাধুলা করে, দেখা যাচ্ছে আমার ছেলে আমার কাছে বলে যে বাবা আমার ব্যাডমিন্টনের একটা প্রোগ্রাম আছে, ওখানে একটা ব্যাট কিনতে হবে, ফিডার কিনতে হবে। আমার কাছে 1000 টাকা একটা টার্গেট করে, যে 800 টাকা নেবে ইসের দাম, একটা র্যাকেটের দাম, আর 150 টাকা নেবে একটা ফিডারের দাম। এবারে সে ওর 1000 টাকা একটা বাজেট এসে যায়। কিন্তু ওই সময় আমরা ব্যাটের র্যাকেট ছিল, ব্যাতের, হ্যাঁ সেটা তুমি দেখো নেই, শুনছো মনে হয়, আজকে শুনলা হয়তো। ব্যাতের র্যাকেট ছিল, ব্যাট দিয়ে তৈরি করা, ছোটো র্যাকেট, অত লং ছিল না। তো ওই র্যাকেট 35 টাকা দাম নিত। অনেক কষ্ট করি, 5-6 জনে মিলে দেখা যাচ্ছে যে একটা র্যাকেট কিনতো। আমাদের অবশ্যই একটা কিনতেছিল আমার বড় বাবা। তো ওই র্যাকেট আর 3 টাকায় দিয়ে ফিডার, 3 টাকা, হ্যাঁ 3 টাকার ফিডার, এই কিনে দেখা যাচ্ছে যে ওই বছর চলে গেছে। আর বর্তমান যুগে ছেলেরা প্রতিদিন 2-3টি করে ফিডার নষ্ট করে। তো কী যে মজা করে খেলছি। আর একটা বল কিনছি 4 টাকা 3 টাকা দিয়া চান্দা দিয়া, 60 টাকা দিয়ে একটা বল কিনছি। আর এখন 1200 টাকা দিয়ে বল কেনে, ওরা 1500 টাকা দিয়ে বল কেনে, 2000 টাকা দিয়ে বল কেনে। তো আগের খেলার মধ্যে একটা কি মধুর একটা আনন্দ ছিল। এই ভাগাভাগি করে খেলতো, এইটা ওটা করে, বিয়েদের অব্যদের খেলছি, হাডুডু খেলছি, কাঁঠাল ভেঙে হাডুডু খেলছি।
কাঁঠাল ব্যাংকে হাডুডু খেলা কি তুমি দেখছো? না ভাই, আপনারা যখন খেলছেন তখন ওই যে আপনারা প্রায় ওই যে চকলেট নিয়ে আসতেন, ওই যে এখন আবার শোনো, হাফ টাইমের সময় ওই নারকেল চকলেট ছিল, লেবু চকলেট ছিল, এক প্যাকেট নিত 15 টাকা 10 টাকা, এতগুলো ছিল প্রায় 50-60টা, ছড়াই দিত আর সবাই টোকায় নিত, মানে কাড়াবুড়া করে খাইতো। কি একটা মজা, একটা 4 আনা দামে একটা চকলেট তাই কাড়াবুড়া করে খাইতাম। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে আমরা করতাম ওই, আন্তরিকতার হ্যাঁ, আর সবাই একটা করে মানে ভাগ করে দিত, যাতে সবাই গলাটা শুকিয়ে যাচ্ছিল, তৃপ্তি পায়। আর এখন ওই খায়, ফুচকা খায়, চটপটি খায়, একজনে 50-60 টাকা 100 টাকা করে বিল করে ফেলে। আবার কী খায় না, কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, এরা বলে কি যে 11টা প্লেয়ারের জন্য 11টা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো, 11টা পিৎজা নিয়ে এসো। তো এইসব খুব আপডেট, কিন্তু এই জেনারেশনটা আমার কাছে বেশি ভালো লাগছে না, কারণ একতা নাই। গ্যাঞ্জাম ফেসাদ ছিল না আগে, এখন গ্যাঞ্জাম ফেসাদ প্রচুর। আর দেখো আসলে হোসেন, আগে যখন আমরা ক্রিকেট খেলতাম ও টেনিস বল দিয়ে, একটা বল নিত 12 টাকা, পরে টেপ পাশাই খেলতাম, পরে তোমার ওই মেডেল বানাতাম, খেলা দিতাম, ওই দক্ষিণ বাড়ি পুবির বাড়ি আমরা খেলতাম। কিন্তু এখন তো সেই খেলাগুলো নাই, উঠিয়ে গেছে, মাঠ নাই। আমরা আসলে অনেক কষ্ট করছি আগে, যে সময় মনে করো যে খেলছি 2টা হারে 1টা হারে উঠাতাম, 11 জন প্লেয়ার 1টা হারে উঠাতাম, ওই 12টা দিয়ে বল কিনতাম, আবার টেপ কিনতাম 3 টাকা দিয়ে, 7 ছাড়া খেলছি, 7 ছাড়া খেলতাম। তাছাড়া তবে আরেকটা বিষয়, আমরা তখন ছোট, আমাদের এলাকায় কিন্তু ভলিবল খেলাটা কিন্তু অনেক বিখ্যাত ছিল। তখন ওই যে আমাদের ডাক্তার কাকা এক সাইডে হিটার খেলতো, ইভেন তারিক ভাই ছিল, স্বপন ভাই কিন্তু অনেক জোরে মানে করে। তখন আমরা মনে হয় 2তে বা 3তে পড়ি, তো ওই ঐতিহ্যটা কিন্তু আমাদের এলাকা থেকে হারাই গেছে। না, খুবই সুন্দরই ছিল। সার্জেন্ট ট্রাফিক মানিক ভাই ছিল। তবে যেহেতু ওই যে খেলাধুলার ওই কথা বলছো, আগে দাড়ি বান্ধা খেলতাম স্কুলে, ছেলে মেয়েরা একসাথে মিলে দাড়ি বান্ধা খেলতাম, এই বৌসি খেলতাম, পলাপুলি খেলতাম। এখন সেসব খেলা উঠে গেছে কেমন যেন। আমরা কদু গাছের তলে, হাঙ্গের তলে বসিয়া এগির বিগে খেলতাম, কিন্তু এখন সেসব খেলা নেই। মৌমাছি খেলতাম। হ্যাঁ, তো এখন একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় বসে গল্প করলেই মাইন্ড করে সবাই, কিন্তু আগে কোনো মাইন্ড ছিল না, সবাই একসাথে পলাপুলি লুকোলুকি কত খেলাধুলা করছি, সেসব শৈশবের খেলা এখন আর নেই। তবে ভাই আসলে আপনাদের সময় সবার একটা আগ্রহ ছিল, কিন্তু আমাদের সময় হয়েছে কি, আমাদের সবাই একটা নেতৃত্বের দরকার ছিল। এবং আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের বড়রা খুব স্নেহ করতো, আপনারাও আমরা দেখছি আমাদের খুব হিসেবে রাখতে চাইছেন যেন ঝগড়া ফেসাদ না করি। এক পর্যায়ে কিন্তু সোহাগ ভাই ইভেন সে কিন্তু আসলো আমাদের এক করে রাখার জন্য, মানে এক করে রাখার জন্য। সে যতদিন ছিল সে আসলে খেলা সেভাবেই করছে, কিন্তু এলাকায় অনেক কোন্দল আমাদের। তবে আগে মানুষ ইজ্জত করতো, বুঝছো, যেখানে বড়রা থাকতো সেখানে ছোটরা যাইতো না, আমরাই যাই না। আমি এখনো ইজ্জত করি আমাদের ইশাক মাস্টারকে, যে ওকে দেখলে আমি বিড়ি সিগারেট দোকান থেকে কিনি না, এবং আমি দেখি আমার চোখের সামনে ওই যে বাচ্চারা সিগারেট কিনে চলে যাচ্ছে, কিন্তু আমি না দেখার অভিনয় করি। আমি এখনো লোকের সিগারেট খাই, কিন্তু ওই বর্তমান ছেলেরা ওপেনে মানে অসম্মান করে চলে যাচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভাই এখনের থেকে আগেই মনে হয় অনেক আগের দিনে ভালো ছিল। দেখো আমি আমার চাচার দোকানে একটু কম বসি, মানে মুরব্বীরা থাকে, আমি করলাম খুবই কম যায়। দেখো তোমরা 2-3 পোলাপান থাকলে তো আমি যাই না, যে তোমরা এখন ইয়ং পোলাপান করে আসো, তারপরে আমি তোমাকে বড় ভাই। এরপরে আচ্ছা, তো আমরা একটা বিরতি দিতে চাই ইলিয়াস ভাই, তারপর আসে শুনবো আপনার বাকি কথাগুলো। তো দর্শক, বিরতির পর আবারও আসলাম। তো ইলিয়াস ভাই, আপনি যেখান থেকে আসলে শুরু করতে চাচ্ছিলেন আমাদের মানে আগের যে খেলাগুলো আপনারা খেলছিলেন, সেই বিষয়ে যদি আবার প্রথম থেকে শুরু করতেন। আসলে তো ওই যে আগে আমরা খেলাধুলা শুনতাম রেডিওয়, যে পাকিস্তান ইন্ডিয়া খেলা হতো, শুনতাম মঈন খান উইকেট কিপার ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতো, যে লম্বা একটা ক্যাচ ধরলো, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পারতাম না, ওই সময় তো আমাদের টিভি ছিল না। আচ্ছা ইলিয়াস ভাই, আমি একটা বিষয় আসলে ওইভাবে আমরা ফেসবুকের আদলে আসলে দেখছি, ধারাভাষ্যকার খুব মজার ছলে যে কথাগুলো বলতো, এটা কি আসলে তখন কেমন লাগতো? তখন ওই সময় এটা এরকম ছিল না। ওই সময় এখন যে ধারাভাষ্যকার দিত, ওই সময় যে দিত, তাহলে আমাকে আফসোস লাগতো না, যে আমরা নাম শুনতাম পাকিস্তানের প্লেয়ার ইমরান খান, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এর নাম শুনতাম, কিন্তু আমরা দেখতে পারতাম না। এরপরে ওই একদিন খেলা হলো, আকরাম খান আকাশে বল উড়িয়ে দিল। একদিন ফুটবল খেলা হলো, হোসেন শোনো, ফুটবল খেলা হলো বিশ্বকাপ
তো আর্জেন্টিনার ওই আমার শুরু, মানে আমার ওই যে স্বাস্থ্য ভাই আনারুল ওর সাথে চলে গেছিলাম পাঁচুরিয়া যাই হাঁটিয়ে, বড় তো খেলা হতো, ভোট একটা খেলা পাঁচুরিয়া। সময় তো ওই সময় দেখতাম যে ট্যাবেস, ওই সময় আমরা কিরোজপুর খেলা দেখতে পাইনি, বাতিস্ত খেলা দেখতে পারি নাই। তারপরে তো আসলো ট্যাবেসের পরে আসলো মেসি, ডি মারিয়া, হিগোইন, জাবালতা, একই খেলা দেখতাম ওই যাইয়ে। কিন্তু পরে আর আমি পরের দিন কেউ পরের ম্যাচ হলো ইতালির সাথে, আমি দেখতে পারলাম না যাইয়ে, মানে আমার সাথে কেউ যাতে পারলো না, সঙ্গ নাই। কিন্তু দুঃখের বিষয় আগের একটা ম্যাচ দেখলাম, কিন্তু খুব যাইয়ে টিভির সামনে এরকম আমি এই আমার টিভি আর আমি 2 হাত সামনে দিয়ে বসে রয়েছি, মানে আমি তো ওই সময় দেখি নাই টিভি। ওই একটা শুক্রবারে দেখতাম, কাছে কাছে দেখার কালো TV, আগ্রহ ছিল আর কি। আগ্রহ ছিল। কিন্তু পরে 2 দিন করা ম্যাচ বিশ্বকাপের আমি দেখতেই পারলাম না, খুবই আমার দুঃখের বিষয়, এনে মনে হচ্ছে কষ্ট লাগে আর কি। আর এখন তো সবাই বিশ্বকাপ প্রথম হাতে ম্যাচটা, TV, হ্যাঁ? হ্যাঁ হাতে টিভি, মোবাইল, এখন ল্যাপের তুলে গেলেও দেখা যায় যে বিপিএল হচ্ছে, যে কিটা কয় রান নেছে। আচ্ছা এটা রেজাউল ভাই, আমরা এই বর্তমান প্রজন্ম যেমন ফুটবল নিয়ে যে তর্ক বিতর্ক করি, আপনাদের সময় কি এমনটা ছিল? ছিল না, খালি এলাকায় মারামারি হতো, কাজে লেগে যেত যে আমার অমুক দল। এই আমি কি করতাম, ব্রাজিল ছিল আমার দল ওই সময়, ছোটোবেলায় ব্রাজিল নাম, এখন তো আর্জেন্টিনার পাগল। ব্রাজিলের নাম এখান থেকে প্রায় 20-30 ফিট করে ব্রাজিলের নাম লিখতাম। ওই সময় তো দেওয়াল ছিল না বেশি, ওই আর পতাকা অত উন্নত মানের পতাকা বানাতে পারতো না, ওই চুন দিয়া রাস্তার উপরে লিখে ফেলতাম ব্রাজিল, হ্যাঁ। আর ব্রাজিলের মানচিত্র আঁকতাম, এই মানচিত্র বলছি মানে পতাকা আর কি, হ্যাঁ, ফেলে আঁকতাম। তা দেখে মা কত যে পাড়া পড়শিরা কত যে কিরে এই আকাশ কত দরকার আছে, 20 টাকা ই কিনছিস, এই যে চুন কিনছিস। তা ওই সময় আনন্দটা অন্যরকম ছিল, আসলে অনেক কিছু ছিল ওই সময় টাইম। তো ভালো লাগছে ওই দিনগুলো। তো আরেকটা কথা মনে পড়ে গেল, তো আরেকটা জিনিস মনে পড়ে যায় যে যখন আমরা 3 টাকা করে দিতাম চান্দা দিয়ে বল কিনতাম 60 টাকায় দিয়ে, অনেক চান্দা দিতে পারতো না, কেউ 2 টাকা দিত, কেউ 1 টাকা দিত, অনেকে দিতে পারতো না, তো তারা আমরা নিতাম না। একটা জিনিস ভালো লাগতো কি যে ওই যে 3 টাকা চান্দা দেওয়া রয়েছে যে বলটাই, ওই বলটা প্রতিদিন স্কুল থেকে যাইয়া খাইয়ে না খাইয়া আবার মাঠে দৌড়তাম। একটু কিন্তু মাঠেতে গেছি গোলাচুট খেলিয়া, ওই দাড়িবান্ধা খেলিয়া, এরপরে কেউ খেজুরাটি দিয়ে গদু গদু খেলছে, কেউ ওই যে লুডু খেলছে এশিয়া আঁকিয়া, মানে ওই যে খেজুরের হ্যাঁ আঠি দিয়ে, হ্যাঁ। এরপরে পাত খেলছে, কেউ 4-4 খেলছে, হ্যাঁ, এরকম করিয়া। এরপরে এই সব খেলাধুলা শেষ করিয়া বাড়িতে খাইয়ে না খাইয়ে আবার চলে এসে আমি 3 টাকা বলে চান্দা দিছি। এর মধ্যে একজন আমাদের টিমে ছিল, সে চান্দা দিতে পারি নাই, তারে আমরা খেলাতে নিই নেই। সে কী করছিল, মাঠের কোনায় বসে দুঃখে জ্বালায় কাঁদছে। আর বোন এসে একদিন কলকে যাই, তুই কান্দিস কে? কয় আমি দুঃখে কাঁদতেছি। কি দুঃখে কাঁদতেছি? কয় আমি এই বলে চান্দা দিতে পারি না বলে আমার খেলতে নিয়ে তাই আমি দুঃখে কাঁদতেছি। তো ওই সময় আমরা দেখছি, আমরা ওই মানিক দেখেছি খেলাতেই, ছোটো আমরা প্রায় হইতে পারি, ওই কুশলি গেছি, নীলমাঠ গেছি, আমাদের সিনিয়র টিমরাও, হ্যাঁ, ওই কুশলির থেকে দুবার মাঠে খেলা ছিল। আমাদের সিনিয়র টিমের ভিতরে কারা কারা ভালো খেলতো? বা মাহমুদ মিয়া খেলছে, ইলানুর খেলছে, ওই মাসুদ মিয়াও খেলছে, ইমদাদ মিয়া খেলছে, আমাদের সে আমরা দেখছি ছোটোবেলা, আমরা দেখছি তারা খেলছে, খুব স্ট্রংভাবে খেলে গেছে। ফুটবল না হাডুডু? ফুটবল খেলছে, হাডুডু খেলছে, হাডুডু হিটু মিয়া খুব ভালো খেলছে। তো রিজাউল ভাই, তো সেই খেলাধুলার বিষয় নিয়ে যদি আর একটু বলতে, আমাদের মাঠ কি তখন কি আসলে এই ধারে কাছের ভিতরে বড় ছিল নাকি? সত্য কথা কি, আমাদের মাঠটা ভাই এই কথার মাঝখানে চলে আসলাম, ফেসবুকে লাইভ দেখিয়ে ছোটন মানে ভাই তো দিয়ে আমার নামে বাড়ি সুনাম কলো, তোমরা কি একটা জিনিস টের পাইছো? 1 বছর ধরে গল্প করতেছো, 2024-এ শুরু করছো, মানে কত 25, তাহলে কি বুঝতে পারছো তোমরা কতক্ষণ ধরে গল্প করতেছো? ভাই আমরা তো জাস্ট বড় ভাইদের কাছ থেকে মানুষদের একটু শুভেচ্ছা জানাক দিও না। এবছর হ্যাঁ, তোমরা তো গল্প লাগাচ্ছ সেই বাড়ি কলো দিয়ে, আমি বলে পাই বড়াই বুড়ে কারাই শেষ করে গেলাইছে, আমি তো ডাইরেক্ট চলে আসলাম, অবশ্য তো কালাই কুলে গেছি। এখন যাই হোক, সে কথা আসলে এই দেখে তো মনে হয় আমাদের পেজের মানে বেন্নাবাড়ি ভিডিও করতেছে, তাই না? যাই হোক, সেইটুক আসি গেলাম মাঝখানে, যেহেতু আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কয়টা কাছের লোকরে একটু মিস করতেছি খুব, তাকে একটু করার জন্য আর কি। আমাদের তা বলো পেজ থেকে কে কে তোমার আসলে কাছের
সব সময় তো এই আনন্দগুলো আর কি, যে জায়গায় যা করছি একসাথে ছিলাম। তার ভিতরে আমার মামাতো ভাই, ছোট ভাই নাজমুল অনেক দিন ধরে আমাদের মাঝে নাই, থাকলে হয়তো আমাদের সাথেই থাকতো, তারে মিস করতেছি। আর 2025-এর আসার পরে তারে আর কি উইশ করতেছি, শুভেচ্ছা জানাচ্ছি 2025 তার ভালো কাটুক। এরপরে মামা আছে জাকারিয়া, তারাও মিস করতেছি। দোস্ত রিয়াদ সৌদি আরবে আছে, মিস করতেছি। কারণ আমরা আসলে সবসময় কোনো এরকম তবে একটা ই করলে- একটা কথা বলে যাই, একটা কথা মনে পড়ে, আমি স্বপন একদিন রাত্রে তোমাকে নিয়ে একটা ইসে গেছিলাম, কাজে গেছিলাম, তুমি দৌড়ে চলে গেছিলে আর আমরা পড়াই চলে গেছিলাম একদিকে। সাকসেস তো হইতে পারিনি ভাই। না তুমি Success সাকসেস হয়েছিল, হ্যাঁ? ভাই তুমি কই দাও, সাকসেস কিন্তু হইতে পারিনি। মেইন কথা হলো যে তার কথা কি তোমার মনে পড়ে? পুরো সব মনে পড়লে ভাই, ওগুলো মনে পড়লে অন্য একবারে